আজকে আমাদের ঘরে যুগল সেবা আছে, কিন্তু মাধুর্য আস্বাদনটা আমাদের মধ্যে নেই। কখনো কখনো আমাদের মনের মধ্যে এসে যায় রাধাকৃষ্ণ যুগল মানে শিব পার্বতী যুগল যেমন, লক্ষ্মীনারায়ণ যুগল যেমন, ঠিক তেমনি রাম সীতা যুগল যেমন, ঠিক তেমনি না, এরা স্বামী স্ত্রীর যুগল নয়, স্বামী স্ত্রীর যুগল নয়। যে কৃষ্ণ সেই রাধা, যে কৃষ্ণ সেই রাধা। এই শ্রীকৃষ্ণের দেহ থেকে আরেকটা স্ত্রী দেহের সৃষ্টি হয়েছে, দেহের সৃষ্টি নয়, স্ত্রী দেহ। এই দেহটা কিন্তু আমাদের মতো আকৃতি, কিন্তু দেহের মধ্যে মাংস নাই, হাড়ও নাই, রক্ত নাই, অদ্ভুত দেহ। যার জন্য জানবেন অনেকে কৃষ্ণ সাজে, অনেকে কৃষ্ণ সাজে, আর সেই সাজা কৃষ্ণকে দেখে আমরা অনেক সময় উলধ্বনি করি, হরিধ্বনি করি, আবার অনেকে প্রণামও করে। এখানে আমার একটু কথা বলার আছে যে তাহলে সাজানো কৃষ্ণকে যদি আপনি কৃষ্ণের মতো ভক্তি করেন তাহলে কি হলো, কি দাঁড়ালো? আপনি তাহলে তো পরিচয় আছে, আপনার কি পরিচয়? দাস। প্রভুকে আপনার কাছে না পরমব্রহ্ম শ্রীকৃষ্ণ। তাহলে পরমব্রহ্ম শ্রীকৃষ্ণ, সেই শ্রীকৃষ্ণের সঙ্গে আপনি সাজানো কৃষ্ণকে এক করে দিলেন। এখানে কথাটা প্রচার করা দরকার, সকলের জানা দরকার এবং মান্যতা দেওয়া দরকার। কথাটা আমি বলছি বলে মান্যতা দিতে হবে তা নয়। এই কথাটা নিয়ে আপনি যে কোনো গুরুগৃহে বা যে কোনো সাধু সন্ত বৈষ্ণব ব্রাহ্মণের সঙ্গে যারা একটু শাস্ত্রাদি পড়ে তাদের সঙ্গে যদি আলোচনায় বসেন যে এইরকম একটা ব্যাখ্যা শুনছিলাম, কৃষ্ণপাল করছিলেন, আমরা তখন শ্রোতা হয়ে শুনছিলাম, এই যে ব্যাখ্যাটা তিনি যে করলেন, রাখলেন আমাদের কাছে বক্তব্যটা, এই বক্তব্যটা কতটা স্বাস্থ্যসম্মত কথা। পরমব্রহ্ম শ্রীকৃষ্ণের যে মর্যাদা, সেই মর্যাদা তো আপনি সাজানো কৃষ্ণকেও দিয়ে দিলেন। পরমব্রহ্ম শ্রীকৃষ্ণ দর্শনে এসে আপনি কি করলেন? মন্দির ভাগে এসে শুয়ে পড়ে ভক্তি করলেন। পরমব্রহ্ম শ্রীকৃষ্ণ বিগ্রহ দর্শন করে আপনি কি করলেন? মায়েরা যা করে উলধ্বনি করলেন। আমরা ছেলেরা হাত তুলে হরি বল, হরি বল, অনেক সময় চোখের জলও ফেলি। আপনি সাজানো কৃষ্ণকে দেখো এই একই ব্যাপারগুলো করলেন, তাহলে কোথায় রইল ভগবানের মর্যাদা? এই জন্য এখানে আমি কথাটা বলবো, সাজানো কৃষ্ণ কেউ যদি সাজে, ধরুন আমিও সাজলাম, আমি সাজলাম, মাথায় চূড়া পড়লাম, হাতে বাঁশি নিলাম, কৃষ্ণ সাজলাম। এই সাজানো কৃষ্ণকে দেখে দেখবে, চোখের দেখা দেখবে, মুখে বলবেন হ্যাঁ ভালো হয়েছে, সাজটা ভালো হয়েছে, কখনো বলবে না হুবহু কৃষ্ণের মতো, তাহলে আপনি অপরাধী হয়ে যাবেন। কথা কিন্তু ভালো করে বুঝতে হবে। আপনি সাজানো কৃষ্ণকে বাহবা দেবেন, খুব সুন্দর সেজেছো, খুব সুন্দর লাগবে, কিন্তু হুবহু কৃষ্ণের মতো বলা মানে অপরাধ। তাই সাজানো কৃষ্ণকে দেখবেন, প্রণাম করবেন না, উলধ্বনিও দেবেন না, হরিধ্বনিও দেবেন না, তাহলে কোনো অপরাধ স্পর্শ করে না। কিন্তু সাজানো কৃষ্ণকে দেখে যদি আপনি ভক্তি করেন, সেখানে কিন্তু শাস্ত্র এবং শাস্ত্রকারেরা, সাধু সন্ত বৈষ্ণবেরা আমাদেরকে বাধা দিচ্ছে, দাঁড়া, তুমি চিন্তা করো, পরমব্রহ্ম শ্রীকৃষ্ণ যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতীক, যার চরণ বন্দনা অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত দেবদেবী আছে তাদের আরাধ্য, আর সেই আরাধ্য ধনের সঙ্গে তুমি এই জড়দেহের একজন সাজানো কৃষ্ণকে তুমি এক করে দিলে। এই জন্য এই জায়গাগুলো বোঝা দরকার, মনে রাখবেন। এখানে বক্তা হয়ে আমি একটা কথাই বলবো, আমি কৃষ্ণ সাজলাম, কথাটা কিভাবে নেবেন আমি জানি না, তবে একটা কথা এসে যায় মনের মধ্যে, যারা এরকম কৃষ্ণ সাজে, তা কৃষ্ণ হাতে বাঁশি নিয়ে কৃষ্ণ হয়ে গেলেন, চূড়া নিয়ে কৃষ্ণ হয়ে গেলেন, পায়ে নুপুর বেঁধে কৃষ্ণ হয়ে গেলেন, হ্যাঁ, কোমর তো দেশে একটা ধরা বেঁধে নিলেন, সে তখনও কৃষ্ণ হয়ে গেলেন, ফুলের একটা মালা তো কর্তৃপক্ষ পরিয়েছে, খুব বড় মালাই পরিয়েছে, কৃষ্ণ হয়ে গেলেন। তাহলে কৃষ্ণ যখন হয়েই গেলেন, তাহলে কৃষ্ণের চরণে তো দাসীরা তুলসী পত্র দেয়, তাহলে সেটাও প্রচার করে দিন যে আমাকে একটা তুলসী পত্র পায়ে দিয়ে দিই। মাথা খারাপ হয়ে গেল না? অবাক হয়ে গেলেন না? ভয় হয়ে গেল। তাহলে যে ভয়টা করছেন তুলসীপত্র নিতে গিয়ে, সেই ভয়টা কেন মনের মধ্যে নাই যে কৃষ্ণের ওই বাঁশি হাতে দাঁড়িয়েছে, ওই বাঁশি হাতে আমি কখনোই দাঁড়াতে পারি না। কৃষ্ণ মাথায় চূড়া দিয়েছে, ময়ূরপুচ্ছ গোজা, ওই ময়ূরপুচ্ছ গোজা চূড়া কখনো আমি করতে পারি না। এই ভয়টা আপনার মধ্যে নাই কেন? এত দুষ্পর্ধা, এত দুঃসাহস হয় কি করে? মনে রাখবেন, মাথায় রাখবেন, একমাত্র এটা পশ্চিম বাংলাতেই সম্ভব। এটা কিন্তু আমাদের বাঙালি ভক্তদের কাছেই মর্যাদা, মনে রাখবেন। ধরুন আমি যদি এখন কৃষ্ণ সাজি না, আপনি কিন্তু ক্ষমতা নেই ওখান থেকে ছুটে এসে আমার মাথা থেকে চূড়াটা টেনে হিচড়ে খুলে নিতে আর হাতের বাঁশিটা কেড়ে নিতে পারবেন না।
কিন্তু এই কৃষ্ণই, এই জড়দেহের কৃষ্ণই যদি কৃষ্ণ সেজে ধাম বৃন্দাবনে কীর্তন করে, ধাম নবদ্বীপে কীর্তন করে, নবদ্বীপবাসী বলুন আর বৃন্দাবনবাসী বলুন, এদিকে আর উড়িষ্যাবাসী বলুন, কোন এই যে এতগুলো জায়গার নাম বললাম, 3টি জায়গা, এই 3টি জায়গার কোন ভক্ত এটা মর্যাদা দেবে না, সঙ্গে সঙ্গে ছিনিয়ে নেবে, ছিনিয়ে নিয়ে বলবে শোনো তুমি হলে কৃষ্ণের দাস, যদি তোমার কৃষ্ণ কথা বলতে হয় তো কৃষ্ণের দাস হয়ে কৃষ্ণ কথা বলো, তুমি কৃষ্ণ সেজে কৃষ্ণ কথা বললে আমরা তোমায় মর্যাদা দেব না, যতই তোমার শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি থাকুক না কেন, তুমি হলে দাস। কারণ তুমি কীর্তন করতে করতে লোক শিক্ষা দিয়েছো, তুমি আখরে বলেছো তুমি প্রভু আমি দাস, তুমি প্রভু আমি দাস, তুমি লোকজনকে শিক্ষা দিয়েছো, মাইকে প্রচার করেছো, সুরতাল লয় ছন্দের মধ্য দিয়ে তোমার কীর্তন সারা গায়ের লোক শুনেছে, আখর শুনে সবাই কেঁদেছে, আহা কত সুন্দর কথা গো, তুমি প্রভু আমি দাস, তুমি প্রভু আমি দাস, এবার পুরা মনের অভিলাষ হয় যেন ব্রজবাস, পুরা মনের অভিলাষ হয় যেন ব্রজবাস, পুরা মনের অভিলাষ তুমি প্রভু আমি দাস। তাহলে তুমি কথাটা বলেছো, কথাটা নিয়ে অনুভব করে কথা বলো, এই কথাকে বলা হয় অনুমিতির দ্বারা কথা বলা, মানে বলা এক আর আচরণ আরেক। আর ওই দেখো এইদিকে এইদিকে ওই দেখো প্রভুদের দেখো, দেখুন আজকে আপনারাই বলুন কোন প্রভু ভাগবতীয় বক্তা হয়ে যখন ভাগবত কথা বলে ব্যাসাসনে বসে আপনি পারবেন সেই প্রভুকে কৃষ্ণ সাজাতে? আপনি পারবেন না। তারা তো সাজবে না, কথাটা দূরে রাখি, পারবেন না, আপনার সাহস হবে না, কারণ তার যে চাহ চলন বলো, তার যে চাহুনি আপনাকে বুঝিয়ে দেবে যে তুমি আমার অধিকার ততক্ষণ, কতখানি অধিকার না, আমি দাস, তিনি প্রভু। তা মনে রাখবেন এই যে বলা হলো না গোবিন্দ গৌরাঙ্গ হয়ে, তাই এখানে তো আমি অভিনয় দেখাতেই পারতাম, গোবিন্দ গৌরাঙ্গ হয়ে সাংঘাতিক অপরাধ, অভিনয়ের মাধ্যমে কৃষ্ণ করতে নেই, এই জায়গাগুলো সচেতনতা থাকা দরকার। এগুলো কখন হবে জানেন? আস্তে আস্তে বয়স হবে, রক্ত যখন একটু শিথিল হবে তখন ভজনের পরিপক্কতা বাড়ে, তখনই এই অনুভবগুলো আসবে। এই যে অল্প বয়সে অনেকে কীর্তন করে, দেখবেন ইউটিউব চ্যানেল খুলবেন সব চূড়া পড়ে আছে। আমার কাছে কথা হচ্ছে তোমরা চূড়া পড়ো, চূড়া পড়ো, চূড়া পড়ার অধিকার সকলের আছে, চূড়ার মধ্যে ময়ূরপুচ্ছটা দিও না, ময়ূরপুচ্ছ দেওয়া মানে বীর্যবান পুরুষ তুমি, এটা প্রমাণ হয়, কিন্তু তুমি বীর্যবান পুরুষ নও, তোমার দ্বারা দুটো সন্তানের জন্ম হয়েছে পৃথিবীতে, তুমি এই দুটো সন্তানের বাবা। এই দিয়ে তুমি বলতে পারো তাহলে কৃষ্ণ তো বাবা, কৃষ্ণ তো সন্তান আছে, তুমি মূর্খ। তোমাদের সন্তান আনার যে প্রক্রিয়া আর ভগবান শ্রীকৃষ্ণের পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণের সন্তানের জন্মের যে প্রক্রিয়া এক নয়, এই জায়গাটা তোমার মূর্খামি, তুমি অনুভব করো, এই জায়গাগুলো বুঝতে হবে। এগুলো ভেঙে ভেঙে আপনারা না বললে সবসময় বক্তার দায়িত্ব দিলে হবে না। বক্তা কি দায়িত্ব নেবে? বক্তা তো বছরে একবার আসে। এগুলো আপনারা গ্রামে থেকে সবসময় আলোচনার মধ্যে থাকবেন, কৃষ্ণের মর্যাদা অন্য কাউকে দেবেন না, এটা উচিত নয়, এতে ভক্তি নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে, প্রকৃত ভক্তিটা স্থান পাবে না। না হলে বলুন না, এই বাংলার বুকে এত বড় দুঃসাহস ভগবানের নিন্দা চর্চা, এত বড় দুঃসাহস শাস্ত্র গ্রন্থের নিন্দা চর্চা, এটা এই রাজ্য বলেই সম্ভব। এই রাজ্যের বাইরে আপনি যান, আপনি নিন্দা করবেন আজকে, কালকে আপনাকে ওই যে গ্রামে আপনি থাকেন সেই গ্রামের প্রত্যেকটা লোক মুখ ঘুরিয়ে নেবে, মানে আপনাকে এক ঘরে করে দেবে। ওটা হচ্ছে ধাম বৃন্দাবন, ওই ধাম নবদ্বীপ, ধাম পুরী, এতটাই ভগবানের প্রতি তাদের ভক্তি। তো যাই হোক, এই প্রাণের প্রাণ বহু সুন্দর সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ তত্ত্ব বিচারে, এই কৃষ্ণ গৌরাঙ্গ হয়ে নবদ্বীপে যদি এইভাবে হাত পেতে দান ভিক্ষা না করত, আজকে দান লীলার মধ্যে যে কি কি আছে সেই আস্বাদনটা আমাদের হতো না। তিনি আস্বাদন করাইতে তিনি এসেছেন, যার জন্য তার রূপটা দেখুন,
গৌরবর্ণ যুগ। আচ্ছা একটা কথা বলি, খুব সুন্দর একটা কথা মনে পড়েছে। আচ্ছা কৃষ্ণ তো গোয়ালা, আচ্ছা কৃষ্ণের বুকে তো পইতে নেই, আছে নেই? কৃষ্ণ গোয়ালা ছেলে, বেশ। আচ্ছা গোয়ালা ছেলে কৃষ্ণ, আচ্ছা এই কলিযুগে ব্রাহ্মণ হয়ে এলো কি করে হলো? গোয়ালা থেকে ব্রাহ্মণ হলো কি করে? শুনুন রসের কথা, গেঁথে রাখুন, মনের মধ্যে নোটেশন করুন। সবসময় তার খাতা বই নিয়ে আসা যায় না, খাতা কলম, তার নোটেশন করুন মনের মধ্যে, মন দিয়ে কথাটা শুনুন। শাস্ত্রজ্ঞ প্রবর বিশাল পণ্ডিত, নাম তার দিগ্বিজয়ী কেশব কাশ্মীর। তা কেশব কাশ্মীর বসেছেন, আর মহাপ্রভু গৌরসুন্দর ইতিমধ্যে তিনি 14 বৎসরের বালক, সব শাস্ত্রকে করাপ্ত করেছেন। তিনি সামনে বসেছেন, সামনে বসে বলছে, আচ্ছা বলো তো কাশ্মীর, যেহেতু কাশ্মীর থেকে এসেছে কেশব কাশ্মীর, কেশব হচ্ছে তার নাম, দিগ্বিজয়ী পণ্ডিত হচ্ছে আখ্যা। তা বলছে বলো তো কাশ্মীর, আমি পূর্বজন্মে কি ছিলাম? তা কেশব কাশ্মীর চিন্তা করছে কি ছিল, ওখান থেকে নিয়ে এসে বলছে, ওখান থেকে এসে আবার প্রশ্ন করছে, বলো তো কাশ্মীর, পূর্বজন্মে আমি কি ছিলাম? তা কিছুতেই বলতে পারলো না। তখন আমার গৌরসুন্দর শ্রীমুখে বলছেন কাশ্মীরকে, প্রভু কহে তুমি সর্বজ্ঞ কিছু না জানিলা। প্রভু কহে তুমি সর্বজ্ঞ কিছু না জানিলা। প্রভু কহে মানে মহাপ্রভু গৌরসুন্দর শ্রীমুখে বলছেন, মহাপ্রভু কহে সর্বজ্ঞ মানে তুমি সর্বজ্ঞ, সব জানো, তবু তুমি কিছু না জানিলা। তুমি কিছু না জানিলা। পূর্ব জন্মে ছিলাম আমি জাতিতে গোয়ালা। পূর্ব জন্মে ছিলাম আমি জাতিতে গোয়ালা। তখন কেশব কাশ্মীর বললেন, তাহলে জাতিতে যদি তুমি গোয়ালাই হয়ে থাকো, তাহলে এই জন্মে নবদ্বীপে তুমি ব্রাহ্মণ হলে কি করে? এটা যে আমার জানার ইচ্ছা। তখন কেশব কাশ্মীরকে উপলক্ষ করে আমাকে আপনাকে সকলকে জানালেন। আর কেশব কাশ্মীরের কাছে এই কথা যদি গৌরসুন্দর না বলতেন, আপনিও জানতেন না, আমিও জানতাম, শাস্ত্র তুলে ধরতে পারতাম। শুনুন গৌরসুন্দর কি বলছে, এগুলো শিক্ষণীয় কথা। বলছে বলো, গো সেবা করিতাম আমি ছিলাম গোয়াল। হ্যাঁ, গো সেবা করিতাম আমি ছিলাম গোয়াল। গো সেবা করিতাম আমি ছিলাম গোয়াল। বহু পুণ্য ফলে আমি হলাম ব্রাহ্মণ ছাওয়াল। সেই পুণ্য ফলে হইলাম ব্রাহ্মণ ছাওয়াল। শুনলেন কথাটা মনোযোগে, নাকি আরেকবার বলে দেবো কবিতার মতো করে? দাদা সুর দিও না, লয় দিও না, এই শুনুন তাহলে কি বলছে। মহাপ্রভু গৌরসুন্দর বলছেন, আমি গত জন্মে গোয়ালা ছিলাম। তা গোয়ালাদের কাজ কি? গো সেবা করা, হ্যাঁ, গোমাতা গোপিতা এদেরকে সেবা করা। তা সেই সেবা করে যে পুণ্যতা পেয়েছি, সেই পুণ্য ফলে আমি কলিযুগে ব্রাহ্মণ হয়ে জন্মেছি। এটাই তাহলে এখানে গৌরসুন্দর নিজেকে দিয়ে কি বললো দেখলেন? এইদিকে গৌরসুন্দর কিন্তু সরাসরি বললেন না তোমরা গো সেবা করো, নিজেকে দিয়ে গো সেবার শিক্ষা দিলেন যে গো মাতা গো পিতাকে যদি তুমি সেবা করতে পারো, তুমি যে নিচুকুলে জন্মেছো সেই নিচুকুল থেকে তুমি উচ্চকুল পাবে। যার জন্য গো মাতা গো পিতার সেবা করা দরকার প্রত্যেকটা হিন্দু, শুধু বাঙালি ভক্তদের, অন্যান্য জাতি মানে অন্যান্য কুলে যারা জন্মেছে প্রত্যেকের উচিত গো মাতা গো পিতার সেবা করা। নিতাই গৌর হরি হরি। এইসব কথাগুলো এখন হারিয়ে গেছে, এইসব কথা প্রসঙ্গ সভায় গিয়ে শোনা যায় না। এইসব কথা যত বেশি আপনি আলোচনায় থাকবেন, যত বেশি আপনি স্মরণ মনন করবেন, যত বেশি কথাগুলো নিয়ে ভাববেন, দেখবেন আপনার ভক্তিরাজ্যে উন্নতি হবেই। ভক্তিরাজ্য মানে যখন আপনি ধরুন ধ্যানে বসলেন, যখন ঠাকুর পূজা করতে বসলেন, আমি পূজা পাঠ দিয়ে বলি ঠাকুর পূজা করতে বসলেন, তখন দেখবেন আপনার বৃত্তিটাই অন্যরকম হয়ে যাবে, বৃত্তিটাই অন্যরকম হয়ে যাবে। হ্যাঁ, এটা নিজেকে নিজে তৈরি করতে হবে, এটা গুরুদেব তৈরি করে দেয় না, এটা কোনো গ্রন্থ তৈরি করে দেয় না, নিজেকে নিয়ে ভাবতে হবে যে হ্যাঁ, একটা সময় যখন আমি ঠাকুর ঘরের বাইরে ছিলাম, তখন তো আমি চুটি আমার যত রকম আনন্দ আছে আমি করে নিয়েছি, চুটি, তখন কারোর কাছে যাইনি, আনন্দ কিভাবে করবো না করবো শিক্ষা নিতে যাইনি। তাহলে ঠাকুর ঘরে যখন আমি এসেছি, আমার এখন প্রাণ হচ্ছে সেই প্রভু, আমার প্রাণ, আর এর কাছে আমি হলাম দাসী মানে স্ত্রী।
সম্পর্কটা জেনেছি ভাগবত থেকে। হয় তিনি আমার পিতা, হয় তিনি আমার মা, হয় তিনি আমার সন্তান, নতুবা তিনি আমার স্বামী। জীবনিত্য কৃষ্ণদাস, জীবনিত্য কৃষ্ণদাস, জীবনিত্য কৃষ্ণদাস, করো কৃষ্ণ পদবাস, জীবনিত্য কৃষ্ণদাস, করো কৃষ্ণ পদয়াস, ঘুচাইবে মায়া পাশ, করো কৃষ্ণ পদয়াস, ঘুচাইবে মায়া পাশ, করো কৃষ্ণ পদয়াস, ঘুচাইবে মায়া পাশ, করো কৃষ্ণ পদয়াস, জীবনিত্য কৃষ্ণদাস। আজকে কৃষ্ণ দাস দাসী হয়ে কৃষ্ণের লীলা শুনবো আমার গৌর সুন্দর আস্বাদনের মধ্য দিয়ে। দান ভাব প্রভুর মনে, মহাপ্রভুর মনে হইল শরণ, দান ভাব মহাপ্রভুর মনে হইল শরণ, মনে যে হলো গো, মনে যে হলো গো, মনে যে হলো গো, মনে যে হলো গো, দান মানে মনে যে হলো গো, তাই হাত পেতে দান মাগে, গৌরাঙ্গ হয়ে হাত পেতে দান মাগে, গোবিন্দ গৌরাঙ্গ হয়ে হাত পেতে দান মাগে, গোবিন্দ গৌরাঙ্গ হয়ে হাত পেতে দান মাগে, মনে যে হলো গো, দান ভাব মহাপ্রভুর মনে হইল শরণ। তাহলে একটা ভাব নিয়ে দাঁড়িয়েছে, একটা ভঙ্গিমা করে দাঁড়িয়েছে। এই ভাব ভঙ্গিমা দেখে এই পার্শ্বদ ভক্ত যা আছে সব একে অপরের মুখ পানের চেয়ে বলা বলি করছে, হ্যাঁ গো এ কে গো, বলে তোমার কি মনে হয়? তুমি যখন প্রশ্নটা করেছো নিশ্চয়ই তোমার মনে কিছু জেগেছে, তোমার কি মনে হয়? তুমি দেখে কি ভাবছো? বলে আমার তো দেখে মনে হয় এ ধন সেই বটে, ধন সেই বটে, সেই বটে, ধন সেই বটে, দেখেছি যমুনার তটে সেই বটে, যারে দেখেছি যমুনার তটে সেই বটে, দেখেছি যমুনার তটে পেয়েছি মোদের সন্নিকটে, যারে দেখেছি যমুনার তটে পেয়েছি মোদের সন্নিকটে, দেখেছি যমুনার তটে পেয়েছি মোদের সন্নিকটে, সেই তো বটে। বলে তাই নাকি? এই ধন সেই বটে? তাহলে তুমি যখন বলছো ধন সেই বটে, তাহলে আমার কি মনে হচ্ছে জানো? আমি কি দেখেছিলাম জানো? বলে কি দেখেছিলে? আমি পূর্বে দেখেছিলাম যুগল রূপ মাধব, দেখেছি যুগল রূপ মাধুরী, যুগল রূপ মাধব, দেখেছি যুগল রূপ মাধুরী, ঘন মেঘে স্থির বিজুড়ি যুগল রূপ মাধব, ঘন মেঘে স্থির বিজুড়ি যুগল রূপ মাধুরী, ঘন মেঘে স্থির বিজুড়ি, বলো হেতা কেন একা হরি, ঘন মেঘে স্থির বিজুড়ি হেথায় কেন একা হরি, ঘন মেঘে স্থির বিজুড়ি, ওই যে ঘন মেঘে স্থির বিজুড়ি যুগল রূপ মাধুরী। তখন বলছি শোনো 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 শোনো, এই শোনো, তোমার ভাবনা ভুল, এখানে একা আসেনি, এবার দুজনাই এসেছে, এবারে দুজনাই এসেছে, মাখামাখি হয়েছে, দুজনাই এসেছে, ওরা মাখামাখি হয়েছে, দুজনাই এসেছে। সত্যি তো তাই। আমার পরমারাধ্য গুরুদেব পরম বৈষ্ণব ডক্টর মহানবব্য ব্রহ্মচারী ব্যাসাসনে বসে যখন হরিকথা বলতেন, তখন তার শ্রীমুখ থেকে শোনা যায় তিনি বলছেন, ভক্ত শ্রোতাদের কাছে বলছেন, শুনুন, ব্রজেতে যে শ্রীকৃষ্ণ, ব্রজেতে যে কৃষ্ণ রাধারানীকে নিয়ে কখনো পাশাপাশি মুখোমুখি, সেই ব্রজের রাধা কৃষ্ণ এবার কলির জীবের ভাগ্য, কলির জীব মানে আমি নিজেকে বলছেন, কলির জীবের ভাগ্য, কি ভাগ্যবান আমরা, কি ভাগ্যবতী, কলি জীবের ভাগ্য এবার সেই মাখামাখি তনু আমার গৌর কিশোর। এর প্রমাণ অনেক প্রমাণ আছে। আমি বলেছি না প্রথমে শাস্ত্রীয় বিচারে ভগবান গৌরাঙ্গ, গৌরাঙ্গ কারণ মন গড়া কথা দিয়ে গৌরাঙ্গ ভগবান নয়, আমার বানানো ভগবান নয়। আমি যে বক্তা কৃষ্ণপাল সর্বত্র মাইকের সামনে দাঁড়িয়ে অধিকার, কথার অধিকার পেলে যেখানে আপনারা কীর্তন শুনতে যান, আমি গৌর সুন্দরকে যে ভগবান বলি, এটা আমার বানানো নয়, এটা আমার আবেগ থেকে বলা নয়। আপনি যদি শাস্ত্র ঘাটেন দেখবেন সেখানেও আছে গৌর আমার সাক্ষাৎ ভগবান। কোন শাস্ত্র? শ্রীমদ্ ভাগবত। কোথায় পেলেন? সিদ্ধান্ত ঠাকুর নরহরি, তার লিখিত একটি পদ আছে, যে পদের মধ্যে ভাগবতের কথা বলেছে। ভালো করে পদ মন দিয়ে শুনুন, দেখবেন পদের মধ্যে লেখা আছে কথাটা। বলছে গৌর আমার কে? বলে সাক্ষাৎ ভগবান, রসে তনু ঢর ঢর। এই ঢড় ঢড় ভাবটি হলো রাধা ঠাকুরানী। ওই যে বলেছে মাখামাখি তনু আমার গৌর সুন্দর। যখন গৌর সুন্দর ঢড় ঢড় ভাবে তাকে দেখে মনে হয় যেন রাধা, যখন মুখে মৃদু মৃদু হাসি তখন দেখে মনে হয় যেন ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ। তাই রাধা কৃষ্ণ মাখামাখি তনু আমার গৌর কিশোর, রসে তনু ঢড় ঢড় আমার আমার গৌর কিশোরে বড়। এবে নাম
শ্রীকৃষ্ণ চৈতন্য উলধ্বনি সে তনু ধন ধন গৌর কিশোর বন হেবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য সে তনু ধন ধন গৌর কিশোর বন হেবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য এসব নিগূঢ় কথা কহিতে অন্তরে ব্যথা সব নিগুণ কথা কহিতে অন্তরে ব্যথা ভক্ত বিনা নাহি জানে অন্য ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দাপর যুগেতে শ্যাম কলিতে চৈতন্য নাম যুগেতে শ্যাম কলিতে চৈতন্য নাম দাপর যুগেতে শ্যাম কলিতে চৈতন্য নাম তাপর যুগেতে শ্যাম কলিতে চৈতন্য নাম বর্গবাক্য ভাবে বতে লিখি চিতে করি অনুমান শ্যাম হইল গৌরাঙ্গ রাধা কৃষ্ণ তনু তার সাক্ষী বর্গবাক্য ভাগবতে লিখে শ্যাম হইল গৌরাঙ্গ রাধা কৃষ্ণ তনু সাক্ষী এবার আমার বলতে ইচ্ছে হয়, আমরা যারা বাঙালি ভক্তরা এখনো প্রশ্ন করে থাকি সমাজের বুকে দাঁড়িয়ে, এই গৌড় দেশে বসতি, গৌড় দেশের স্থিতি মানে কর্ম করে খাচ্ছি, অথচ গৌড় দেশের মানুষ হয়ে বলছি গৌড় কি ভগবান? শুনুন, আপনার এই প্রশ্নের উত্তর দেবার মতো ইচ্ছা আমার নেই, তবুও বলি, আপনার যদি বিশ্বাস হয়, ভক্তি হয়, তাহলে দেখুন শ্রীমদ ভাগবত তার সাক্ষী। নাহলে কেন লিখবে নরহরি ঠাকুর? বর্গবাক্য ভাবে বতে লিখি চিতে করি অনুমান শ্যাম হইল গৌরাঙ্গ রাধা কৃষ্ণ তনুতা সাক্ষী। সেই কথা বর্গবাক্য ভাগবতে লিখে চিতে করি অনুমান শ্যাম হইল গৌরাঙ্গ রাধা কৃষ্ণ তনুতার সাক্ষী। অন্তরে শ্যাম তনু বাজিরে গৌরাঙ্গ জনু অন্তরে শ্যাম তনু বাজিরে গৌরাঙ্গ জনু অন্তরে শ্যাম তনু অদ্ভুত শ্রী চৈতন্য লীলা অন্তরে অদ্ভুত, আহা কি অদ্ভুত, 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 অদ্ভুত শ্রী চৈতন্য লীলা। মনে মনে অদ্ভুত, আহা কি অদ্ভুত, অদ্ভুত চৈতন্য লীলা। রাই সঙ্গে খেলইতে কুঞ্জ বনে বিলসিতে, রাই সঙ্গে খেলইতে কুঞ্জ বনে বিলসিতে,
অনুরাগে গৌর তনু হইলা, অনুরাগে গৌর তনু হইলা, শ্যাম অনুরাগে গৌর তনু হইলা। কহিবার কথা না কহিলে কি জানি হয়, কহিবার কথা নয় কহিলে কি জানি হয়। ঠাকুর নরহরি এই তত্ত্ব লিখতে গিয়ে একেবারে শেষে এসে কথাটা বললেন, আমি জানি না আমার কি হতে চলেছে, কি হবে পরিণাম তাও জানি না, তবু যে আমার বলার ইচ্ছা জেগেছে। কহিবার কথা কহিলে কি জানি হয়, এ কথা কহিবার কথা নয় কহিলে কি জানি হয়। না কহিলে মনে বড়তা চিতে অনুমান করি, প্রাণমরি দয়ে ধরি নরহরি বড়য়ে ভিলা। কহিবার কথা নয় কহিলে কি জানি হয়, না কহিলে মনে বড়তা চিতে অনুমান করি, গৌরাঙ্গ দয়ে ধরি নরহরি বড়য়ে ভিলা। আমি কারে কহি বিবরণ, আমি কানে কহি বিবরণ, আমি কারে কহি বিবরণ, আমি কানে কহি বিবরণ। কথা শুনিবে বা কোন জন, কারে কহি বিবরণ কথা শুনিবে বা কোন জন, আমার না কহিলে ফাটে মন, কথা শুনিবে বা কোন জন, আর না কহিলে ফাটে মন। কথা শুনিবে বা কোন জন, কানে কহি বিবরণ। না কহিবার কথা নয় কহিলে কি জানি হয়, না কহিলে মনে বড়তা। চিতে অনুমান গৌরান বলি দলে ধরি নরহরি বড়য়ে বিলা। কথা কহিবার কথা নয় না কহিলে কি জানি হয়, না কহিলে মনে বড়তা চিতে অনুমান করি, গৌরাঙ্গ লগে ধরি নরহরি বড়য়ে বিলা। ভগবান কলিযুগে শাস্ত্রীয় বিচারে ভগবান ভগবান পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য, সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। আজ দান ভাব প্রভুর মনে হইল সব, নদিয়ার বাট আলো করে এইভাবে হাত পেতে দান। তা কথাটা শুনুন কি বলছে শ্রীমুখে, বলছে দাও, তা দিতে কি সবাই পারে? তখন আমার গৌর সুন্দর কৃপাময়, কত কৃপালু, কত উদারতা, বলছে তোমরা যারা দিতে পারবে না লহদান, লহদান, লহদান লহদান, 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 লহদান লহদান, দেহদান, দেহদান না হয় লহদান, লহদান, দেহদান দেহদান না হয় লহদান, মাগে দেহদান দেহদান, গোবিন্দ গৌরাঙ্গ হয়ে হাত পেতে দান মাগে, হাত পেতে দান মাগে, গোবিন্দ গৌরাঙ্গ হয়ে দেহদান দেহদান। বলছে না হয় লহদান, লহদান। মনে রাখবেন একমাত্র এই কলিযুগে ভগবান আমাদের দুয়ারে এসে যেমন ভিক্ষা করেছে, আবার তেমনি বলেছে আমায় কিনে নাও। এই যে কিনে নাও এই কথাটা কিন্তু কোনো যুগে বলে, একমাত্র কলিযুগ ব্যতিক্রম, যেখানে ভগবান চৈতন্যদেব এসে দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে বলছে আমায় কিনে নাও। বলে কি করে কিনবো প্রভু? কেন? হরি নামের দ্বারা আমায় কিনে নাও। মনে রাখবেন বহু সুন্দর, আমার হরি নাম খুব ভালোবাসে, কৃষ্ণ নাম খুব ভালোবাসে, যার জন্য তিনি নিজে আচরণটা করেছেন। যখনই বসেছেন জপে কৃষ্ণ নাম জপ করেছে, যখনই খুঁজছে বনের পথে পথে, কখনো চড়াই উত্তরাই পথ, কখনো বা মসৃণ পথ, এই খুঁজে বেড়াচ্ছে, ওই কৃষ্ণকে খুঁজছে, অন্বেষণ করছে। যখনই ধ্যানে বসেছে কৃষ্ণ ধ্যানে মগ্ন, যখনই কাঁদছে তখন কৃষ্ণ বলে কাঁদছে। এই দেখবেন আজও সেই ধারাটা অব্যাহত। একটু যদি কুটিরের দিকে তাকানো যায়, সব কুটির তো সমান না,
আমি সেই কুটিরের কথাই বলবো আজকে সভায় দাঁড়িয়ে, যে কুটিরে কৃষ্ণ নাম হয় না সেই কুটিরের কথা তো বলার কথা নয়। আমার বলার কথা হলো সেই কথাই, যে কুটিরে কৃষ্ণ কথা হয়, কৃষ্ণ ভজন হয়। ঠিক কিরকম জানেন? আপনার ছেলে মেয়েকে যখন পড়াশোনা পড়তে বসিয়েছেন তখন তার কানের কাছে কিন্তু যে ফেল করেছে তার কথা বলছেন না, যে ভালো নাম্বার তুলেছে অঙ্কতে হোক, ইংরাজিতে হোক, ইতিহাসে হোক, তার কথাটাই বারবার তুলে ধরছেন। এই শোন, ভালো করে পড়, ওর মতো হবি। ঠিক তদ্রুপ যে ভজনশীল তার কথা বলবো, যে ভজন করে তার কথা প্রচার করবো। ওই যে বলেছিলাম অপ্রাসঙ্গিক আলোচনা এখানে নয়। এই জায়গাগুলো যখন আপনারা মানে যারা হরিকথা শ্রবণ করেন, আপনারা যদি এই জায়গাটা একটু সজাগ হন, তাহলে অনেক বক্তা কিন্তু সংশোধন হবে। আস্তে অপমানিত হবে কথাটা কিন্তু আমি বললাম না, অমর্যাদা হবে বললাম না, আমি কি বললাম? সংশোধন হবে। তাদের একটা অনুভব আসবে যে কোথায় এসেছি, কেন এসেছি, এখানে বিগ্রহ কার সেবার আয়োজন। হরিনাম সংকল্প করে হরিনাম যজ্ঞ হচ্ছে, কেন না গ্রামের মঙ্গলের তরে। তা যেখানে হরিনাম যজ্ঞ হচ্ছে সংকল্প করে, ভালো করে লক্ষ্য করুন, সেখানে দাঁড়িয়ে অপ্রাসঙ্গিক আলোচনা, হ্যাঁ, যেটা এই আলোচনার মধ্যেই পড়ে না, সেই আলোচনা করা মানে কখনো মঙ্গল হতে পারে না।